হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের একটি ভিডিও। তো আজকে শীতের সিজনের ফার্স্ট টাইম একটা বাউল গানের প্রোগ্রাম পাইছি আমরা। তো বাউল গানের প্রোগ্রামটা আমাদের নিজস্বই, মানে যে প্রত্যেক বছর আমরা সার্ভিস দিয়ে আসতেছি। তো সেই উপলব্ধিতে এবারও আমরা চালাচ্ছি। তো আমরা ডেকোরেশনের ভাড়া সহ পাইছি। তো সকাল বাজে হচ্ছে 10টা। আমরা সকাল ফজরের নামাজ পড়ার পরই আমরা ডেকোরেশন মিস্ত্রি এবং কি ভ্যানের মধ্যে আমরা ডেকোরেশনের যা যা লাগে এভরিথিং সব পাঠিয়ে দিছি। এখন শুধু আমরা সাউন্ড সিস্টেম নিয়ে যাইতেছি। অনেকগুলা মানে যে সিটিং আছে এখানে আজকে, তার কারণ হচ্ছে আমরা ইয়ার আগের বার যখন এই বাড়িতে যখন প্রোগ্রাম করছিলাম, তো ওই সময় আমাদের এতগুলো জিনিস লাগে নাই। সেহেতু তারা কোন জায়গায় যেন একটা বাউল গান দেখে আসছে, দেখে আসার পরে বলতেছে যে আমাদেরকে এরকম সেট করে দেওয়া লাগবে। তো সেই জন্য মূলত আমরা ভিন্ন রকমের সেট নিয়ে আজকে যাইতেছি। তো কি সেট আপ নিয়ে যাইতেছি, কেমনভাবে সেট আপ করলাম এবং ইনশাল্লাহ সমস্ত সেট আপের পরে আমরা লাস্টে কেমনভাবে মানে যে সাউন্ড সিস্টেমটা সার্ভিসিং দিলাম, গান কেমন হলো, এভরিথিং সেট আপ আজকের ভিডিওতে থাকবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। মূলত বাউল গানটা যে বাড়িতে হইতেছে সেই বাড়িটা এমন একটা পর্যায়ে পড়ে গেছে যে সমস্ত মাল সামান আমাদেরকে টেনে টানে তারপরে নেওয়া হয়েছে। জেনারেটর পর্যন্ত আমাদের এই অবস্থা নেওয়া হইতেছে। তো জেনারেটরটা যেহেতু ভিতরের বাড়িতে যাবে না, বাইরে থাকবে, তো সেজন্য একটু সুবিধা হয়েছে। বাট বক্স, এমপ্লিফায়ার, মাইক টাইক, ডেকোরেশনের বাস, এভরিথিং টোটাল যা মূলত সেট আপে থাকে সব কিছু আমরা এইভাবে নিচ্ছি। মানে যে আমাদের প্রায় 2 ঘন্টার কাছাকাছি এরকম একটা প্যারা খাইতে হয়েছে। তো লাস্ট মুহূর্তে জেনারেটরটাই ছিল। আমি মানে এমন পর্যায়ে কাজ করতেছিলাম যে আপনাদেরকে ওই সমস্ত সেট আপের ভিডিও দেখাইতে পারি নাই। তো এখন আমি ওদেরকে বলছি যে এখন আমি ভিডিও করব, তো তোমরা সবাই মিলে ঝিলে ধরো। তো এই সময় আইসা আমি একটু ভিডিও করতে পারতাছি, তা না হলে আপনাদেরকে মানে কিরকম একটা পরিস্থিতিতে যে আমরা ভাড়া কাটতেছি সেটা আসলেও দেখানো সম্ভব হইতেছিল না। তো আপাতত মূলত এরকম পরিস্থিতিতেই আছি। তো চলেন আমরা ভিতরে যাই। তো ভিতরে আসার পরে সর্বপ্রথম আমি আপনাদেরকে বক্স দেখাই। তো আজকে যে বক্সটাতে আমি বাউল গান প্রোগ্রাম কনসাল্টিং করব সেটা হচ্ছে ভুঁইয়া কোম্পানির বক্স। তো এই বক্সটা দিয়ে আমি গতবার যখন শীতের সিজন আসে তার আগে যখন ভিডিও করতাম ওই সময় থেকে বলতাম যে এই বক্সটাতে সুন্দর লেভেলে সার্ভিস পাচ্ছি। তো এই শীতের সিজন আমি সম্পূর্ণ এই বক্সটাতে ভাড়া কাটবো। তো ওই শীতের সিজনটা আমি সম্পূর্ণ এই বক্সটাতে ভাড়া কাটছি এবং যে বাউল গানের ভিডিওগুলো ছিল সবগুলো ফর ইউ পাইছে, 1 লক্ষের উপরে ভিউজ আছে। তো এইবারও শীতের সিজনে ফার্স্ট বাউল গান আমি এই ভুঁইয়া বক্স দিয়ে স্টার্ট করতেছি। আমার আশা মানে যে যতটুকু মানে যে আশা এই বক্সের প্রতি, আমার যে সুন্দর প্রোগ্রাম চলবে এই বক্সটাতে, কারণ এই বক্সটাতে ভোগালের সাউন্ড অনেক সুন্দর আসে। এখন পর্যন্ত কনসার্ট থেকে শুরু করে বেহুলার গান, মাহফিল, এরকম বাউল গান, পোলাপানের এমনি প্রোগ্রাম কোনো জায়গায় এই বক্সটা ভালো সার্ভিস ছাড়া দেয় নাই। আর এইখানে আমাদের অপারেটর সাহেব আমাদের এই কাজগুলো করতে করতে 4টা মাইক অলরেডি গাছের উপরে দিয়ে দিচ্ছে। আর আলহামদুলিল্লাহ এত সুন্দর মানে যে আমরা গাছ পাইছি যে গাছের আশেপাশে অন্য কোনো গাছ নাই এবং কি ফরওয়ার্ড জায়গা, মাইকের সাউন্ড অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব এই রকম একটা সেট আপে। তো রাত্রের প্রোগ্রামের ক্লিপগুলো তো অবশ্যই ভিডিও লাস্টে থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে সাউন্ডটা দেখবেন এবং কি কতটুকু সম্ভব ক্লিয়ার করতে পারছি আমি সেটাও দেখবেন। আর আমি যে রেকর্ডিং সাউন্ডগুলো করি এগুলা কিন্তু কোনোটাই মিক্সার থেকে আউটপুট নেই না, সরাসরি কিন্তু ফোনের ভিডিওর ক্যামেরা থেকে যে সাউন্ডের রেকর্ডিং হয় ওইটাই। আর এইখানে 2টা হর্ন আমরা রাইখা দিচ্ছি, এখন পর্যন্ত সেট আপ করি নাই। এটা হচ্ছে মনিটর করব আমরা, মনিটর করার জন্য এই 2টা হর্ন রাখছি। মানে আমাদের স্টেজটা এখনও কমপ্লিট হয় নাই, মানে যে টোটাল আউটের যে কাজগুলো আসছিল তো ওই কাজগুলো সবাই করতেছে, মরিচাবাতির কাজ আছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবই দেখাবো। তো আমি প্রথমে এইগুলা দেখাইতেছি। মাইকে আমি যে ইউনিটটা ব্যবহার করি এটা সবসময় সব ব্লগ ভিডিওতে আপনাদেরকে বলি, এই মাইকের ইউনিটটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার 20 থেকে 30টার মতো ইউনিট হবে, সবগুলাই মনে করেন যে এই লেভেলের ইউনিট, একই কোয়ালিটি, একই সেম। তো আমরা কাজগুলো অনেক দ্রুততার সাথে করতেছি। আর জানি না কেমনে করে আজকে রোদ্রে মানে যে এমনই প্যারা দিস আমাদেরকে রোদ্রে, তো আপনারা দেখতেই পারতেছেন আমরা সম্পূর্ণ হতাশ হয়ে গেছিলাম। এতটা কাজের চাপ গেছে যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া খাইতে হয়েছে বিকেল 4টার দিকে, মানে এতটাই প্যারা গেছে। তো চলেন আপনাদের কিছু সাউন্ড সিস্টেম সম্পর্কে ধারণা দেই। তো সবার ফার্স্টে যদি আমরা মাইক সেট নিয়ে যদি কথা বলি তাহলে এখানে আমি 2টা 250 ওয়াটের এমপ্লিফায়ার ব্যবহার করছি। কিন্তু এখানে একটা কথা আছে ভাই, একটা সেট হচ্ছে মেটাল ট্যান্ডেস্টার আর একটা হচ্ছে সিলিকন ট্যান্ডেস্টার।
তো দুইটা 250 ওয়াটের সেটই, বাট দুইটার ভিতরে দুই কোয়ালিটি। তো মেডেল ট্রানজিস্টার যেটা আছে তো ওইটাতে আমরা আউটের 4টা মাইক সার্ভিস দিতেছি। এটা এমনও সময় যায় এখনকার 516 এমপ্লিফায়ারের কাজ করে, এতটাই মারাত্মক সার্ভিস। আর দ্বিতীয়ত হচ্ছে যে সিলিকন ট্রানজিস্টারের 250 ওয়াট আছে, তো এটাতে আমরা মনিটর করতেছি স্টেজের। তো আমার কাছে টোটাল 250 ওয়াট সেট 4-5টা আছে। তো এগুলো আমি অনেক আগে কিনছিলাম যখন 19,500 টাকা দাম ছিল, এখন তো দাম অনেকটাই হয়ে গেছে। আর এইখানে আমি যে বক্সটা বাজাবো সেই বক্সটা বাজানোর জন্য যে এমপ্লিফায়ার দিছি সেটা হচ্ছে ডেল্টা পি 9000 এক এমপ্লিফায়ার। তো আমি এমনি যতই পিকনিকের ভাড়া স্ট্যান্ডার্ড 2000 ওয়াট দিয়ে মারি, তাছাড়া অন্যান্য প্রোগ্রাম যে কোনো এমপ্লিফায়ার দিয়ে মারি না কেন ভাই, মানে কনসার্ট, বাউল গান, আপনার মাহফিল, বেহুলার গান, এইগুলোর ক্ষেত্রে ভাই আমি খুবই অ্যাক্টিভ। আমি এগুলোর ক্ষেত্রে সাউন্ড সিস্টেম যেহেতু নিজের হাতেও পটিং করি, এই জন্য এমপ্লিফায়ারগুলো সবসময় ভালো রাখার চেষ্টা করি। তো আমার এমপ্লিফায়ার আছে, বাট আমি লোকাল বাড়ার ক্ষেত্রে কিন্তু মনে করেন স্ট্যান্ডার্ড সেট ইউজ করি, বাট আমার কাছেও ডেল্টা 7-8টা আছে। তো এই জন্য আমি মানে ডেল্টা এমপ্লিফায়ারগুলো ইউজ করতেছি এই প্রোগ্রামের জন্য। অবশ্যই তো সার্ভিস দেখাবো আপনাদের। আর আমি মিক্সার হিসেবে ইউজ করতেছি হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের এই 24 চ্যানেল মিক্সারটা, যেটা 14 এফএক্স। তো এই মিক্সারটা ইউজ করার কারণ আমার হচ্ছে কি, আমি যখন ভাই বাউল গান চালাই, সত্যি কথা বলবো, যখন আমি বাউল গান চালাই তখন আবার ডবল ভয়েস প্রসেসর লাগে, যে কারণে আমি এই মিক্সারটা বেশি ইউজ করি। আর এই মিক্সারটাতে প্রত্যেকটা ফেদারের সাথে 2টা করে সুইচ আছে, যে 2টা সুইচ খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্যাড সুইচ, আর একটা হচ্ছে আপনার মানে হাই আর হচ্ছে লো, 2টার ক্ষেত্রে কাজ করে। যদি আপনার মানে যে লোটা বেশি হয় সেক্ষেত্রে ওটাতে সুইচ চাপ দিলে হাইট লোটা কাট হয়, হাইট একটু বেশি বের হয়। তো ভোকালের ক্ষেত্রে আমার এই 2টা কম্বিনেশন লাগে। আর আমি এনি টাইম যেগুলা বাদ্যযন্ত্র বা ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো আমি প্যাড সুইচ অন করে তারপরে ইনস্ট্রুমেন্ট করি, যেগুলোর ক্ষেত্রে ভোকালের সাউন্ড একটু বেশি আসে যখন শিল্পী গান গায়, আর ইনস্ট্রুমেন্টের সাউন্ড একটু কম আসে, সেক্ষেত্রে সাউন্ড সিস্টেম ক্লিয়ারিংটা একটু ভালো শোনা যায়। তো আসলে ডিবি মেনটেনিং করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর রাস্তার যে আউটের যে সাইট আছে তো এইখানে মূলত আমাদের 7 থেকে 8টা মরিচাবাতি ছড়া যাবে। তো এইখানে তারা আমাদেরকে অনুরোধ করছে, এর আগে যখন প্রোগ্রাম করছি এই বাড়িতেই তখন এরকম বাইরে কোনো মরিচাবাতি লাইটিং দেওয়া লাগতো না। তো ওই যে আমি প্রথমে বলছি তারা জানি কোন জায়গায় কি দেখে আসছে, দেখে এসে আমাদেরকে বলছে। তবে আলহামদুলিল্লাহ তারা যত কিছু আবদার করুক, তারা কিন্তু বাজেট আমাদেরকে অনেক সুন্দর দিচ্ছে, আমরা বাজেটে অনেকটাই খুশি, এই দিক থেকে কোনো প্রবলেম নাই। আর আমরা মাল দিতে ওই রকম কোনো দ্বিধাবোধ করি নাই। তো এইটুকু লাইটিংই মূলত ছিল, রাস্তার এই সাইড থেকে শুরু করে ওই যে ওই সাইড পর্যন্ত লাইটিং, মানে আহামরি এরকমও বেশি না। তবে তাদের একটা আবদার ছিল, যে আবদারটা মিটাই দিছি। তো গাইস আপনারাও চেষ্টা করবেন কাস্টমারের সবসময় মন খুশি রাখার জন্য, তাহলে দেখবেন অলওয়েজ আপনাদের প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছুই ভালো হবে, বিশেষ করে বাড়িতে আপনাদের যাত্রাটা অনেক ভালো হবে।
বন্দি আল্লাহ বন্ধু নবী বন্দি থাকে মা জননী বাগদাদেতে রইব রবি ওই চরণে লইলাম খাজা বাবার পাশ রওয়া যায় মুক্তি করি হত ভাগায় সিলেটে বাবা শাহ জালাল নূর নবীর প্রিয় দুলাল তাহার ভাগিনা শাহ পরাণ পরাণ খাইলাম পরাণ আমার মিরপুর বাবা শাহ লালি চাই বাবা তোর চরণ পুলিশ থানে বাবা বাবা তুমি আমার ভক্তি তাই কোটেতে ঘর দিয়েছি ওই নামেতে ভাষাই আমার মিরপুর বাবা শাহ লালি চাই বাবা তোর চরণ পুলিশ থানে বাবা বাবা তুমি আমার ভক্তি মাঝ ভান্ডারের পাশে দরবারে আমি ভক্তি করি পরাণ করে আমার আই মারার ওই পাশে দরবারে ভক্তি করি পরাণ করে আই মারার ওই পাশে দরবারে ভক্তি করি নত শিবে বুঝাই বাবার পাশে দরবারে